গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল বেটু করছে খেলা ওর চেয়ার নিয়ে। দেখো ছেলে বড় হয়ে গেছে, একা একা গেট খুলতে যাচ্ছে। ওই যে আরেকজন রাস্তাতে বেরিয়ে এই যে একা একা রাস্তা হাঁটা দিচ্ছে। কোথায় যাচ্ছিস কিরে? বাইরে ঘুরে টুরে যে বাড়িতে এসে দেখতে পাচ্ছি দুষ্টামি শুরু। আমার বেটুর স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মহাশিবরাত্রি, তোমরা যেমনটা জানো 26 তারিখ মহাশিবরাত্রি। তো আমি শিবের মাথায় জল টলও দিয়ে দিয়েছি স্নান টান করে। এই যে দেখো সুন্দর, তো জল টল দিয়ে দিয়েছি। একটু স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। বেটু এখন খেলু করছে আর এখন পাড়াবো ওকে ঘুম। তো চলো একটু ঘুমটুম পাড়িয়ে নিই। রেডি রেডি হয়ে গেছে, এখন বেটুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বেটুকেও ঘুম পাড়িয়ে নিয়েছি। আমি যাব ওই যে আমাদের পাড়াতেই একটা মন্দির আছে, তারা মার মন্দির বাদের ধারে। তো সেই মন্দিরে তার আগে আমি জোগাড় টোগাড় সব করে নিয়েছি এই যে। তো এখানে আগে যাব জল ঢালতে, এখানে অঞ্জলি দেবো। এখানে ঠাকুরমশাই এসে পূজা করে। তো এই যে চলে এসছি আমি মন্দিরে, একাই এসছি। আর মামিদের আসার কথা আছে, দুই মামি। তাই দুই মামির নাম নিতে নিতে দুই মামিও চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ। তো ঠাকুরমশাই এখনও আসেনি, ঠাকুরমশাইয়ের জন্য বসে আছে সবাই। আর কিছু লোক এখনও আসেনি, আর সবাই প্রণাম করে নিচ্ছিল ঠাকুরকে। এই যে বলতে বলতে ঠাকুরমশাইও চলে আসছে। তো চলো, ঠাকুরমশাই তো এসছে, আগে তারা মায়ের পুজো করবে, তারপর নাকি শিবের পুজো করবে। তো তার আগে একটু ঠাকুরকে প্রণাম করে নিই। তো এই যে মামিরা প্রণাম টনাম করে এসছে, তারপরে আমি যাব প্রণাম করতে। কেন কি থালাটা ওখানে রাখা ছিল, তো আর কুকুর টুকুর ঢুকছিল, তো ওটার জন্যই। তো এই যে দেখতে পাচ্ছ মামি আমার ক্যামেরাটা ধরেছিল আর আমি প্রণাম করতে চলে গেছিলাম। আর এই যে আমার পাশে বড় মামি। তো এই যে প্রণাম টনাম করে নিই, তারপর আবার ঠাকুরমশাই বসবে পুজোতে। তো এই যে কাকিমাটা সব জোগাড় টোগাড় করে দিচ্ছিলো, আর ঠাকুরমশাই কিন্তু বসে পড়েছে পুজো করতে। তো তারা মার পুজোটা করে নিই, তারপরে হচ্ছে ভোলানাথ মানে বাবা শিবের পূজা করবে। তো তানামার কিন্তু পুজো হয়ে গেছে। তারপরে এখানে বট পাকুরের একটা গাছ ছিল, তো এইখানেও পূজা করে নিয়েছিল ঠাকুরমশাই। তো এখানে পুজো টুজো করে নিই, তারপরে শিবের পুজো করতে যাবে। তো সব কিছুর পুজো টুজো করে ঠাকুরমশাই কিন্তু শিবের পুজো শুরু করে দিয়েছে। যে দেখতেই পাচ্ছ দুধ জল ঢালছে ঠাকুরমশাই শিবের মাথায়। আর চলো পুজো টুজো করে নিক, তারপরে আমরা ঢালবো এক একে জল। সবাই কি সুন্দর জোগাড় টোগাড় করে দিচ্ছিল, ঠাকুরমশাই পুজো করছিল, কি ভালোই না লাগে দেখতে। তো এখন কিন্তু আরতি হচ্ছে, তারপরে দিব আমরা অঞ্জলি। আর অঞ্জলি দেওয়ার পরেই আমরা ঢালবো জল। তো চলো পুজোটা হয়ে যাক। অঞ্জলিটা দেখাতে পারবো না, ক্যামেরাটা আমি ধরে রাখবো যেহেতু। আর এই যে দেখতে পাচ্ছ যে আমি জল ঢালছি। আমার কিন্তু জল ঢালা হয়ে গেছে, এবার দুই মামি ঢেলে নিচ্ছিল জল। তো এখানে জল ঢালার পর আমরা কিন্তু যাব আরেকটা শিব মন্দিরে, সেটাও হচ্ছে ওই বাঁধের ধারেই।
এই যে আমরা বাদ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এই সামনেই কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই দেখো কি সুন্দর ফুলের গাছ, মানে মন্দিরের সামনেই ফুলের গাছ, কি দারুণ না লাগে। আর এই যে শিব ঠাকুরের মানে মূর্তির আর কি, যেটা বলছিলাম যে শিব ঠাকুরটা একদম বাঁধের ধারেই, তো এই যে একদম বাঁধের ধারেই। তো বেটুকে তো ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, আমাকে দেখে খুব খুশি। তো এই যে রেডি হয়ে গেছে, আপনারা বেরোচ্ছে, তো চলো বেরোই। চলো বাবা চলো। বেটু মন্দিরে যাচ্ছে বলে কথা, জামাই সেজে একদম রেডি। তো শাশুড়ি, আমি আর ছোটো মামি, বড় মামি, এতে কজন মিলে যাব মন্দিরে। আর এই যে দেখো এখানে ল্যাদ খাচ্ছে একজন, পরীক্ষা শেষের ভাব তাই। আর বেটু তো কাকাইকে দেখে কি হাসি, এখনো ঘুমাচ্ছে জন্য। আর এই যে মামি, এই যে মামি, এই যে মা, আর এদিকে দিদা টিভি দেখছিল, এই যে দেখতে পাচ্ছ। এদিকে তো চমচম বসে আছে, ওকে কখন ছাড়া হবে এই জন্য। তো চলো, এই যে দেখো আমরা প্রায় চলেও এসে একটা মালা আর একটু ভোগ নিয়ে নিয়েছি। তো ওই যে আমরা বলছিলাম যে পুরো কালীবাড়িতে আসবো সন্ধেবেলায়, তো এখানে কিন্তু চলে আসে। আর এখানে দেখো শুধু চারিদিকে ওয়াও ওয়াও আর ওয়াও, এত বউ, মানে যেখানে মানে শিবরাত্রিটা এত ভালো দিনে পড়েছে, মানে বিয়ের ডেটও। তো যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু বউ, এই দেখো আরেকটা বউ। তো ভালোই লাগছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভিড়ও ছিল, অনেক 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 লাইন ছিল। এই যে আমার পেছনেও বউ, আর কি বলবো, যাই হোক। তো চলো আমরা কিন্তু কোনো রকমভাবে জল টল ঢেলে চলে এসেছি, মানে পাশেই আর একটা শিবলিঙ্গ ছিল, ওখানেই আমরা জল ঢেলেছি। আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকিনি, মানে শিবের যে মন্দির তার ভিতরে ঢুকিনি, কেন কি অনেক বড় লাইন ছিল তাই। তো এক এক করে সবাই দিয়ে দিচ্ছিলাম, আগে বড় মাম্মি, তারপর ছোটো মাম্মি, তারপর আমি মামিকে বললাম যে তোমরা আগে দিয়ে নাও, তারপর সবার লাস্টেই আমি দেবো। তারপরে তো সবার লাস্টে আমি দিচ্ছিলাম, আর ছোটো মামিকে বলেছিলাম একটু আমার ভিডিওটা করতে। ছোটো মামি বললো, বড় মামিও বললো যে ধূপকাঠিটাও একটু দেখিয়ে নে। তো এই যে দুটাই একটু করে দেখিয়ে নিচ্ছিলাম। এবার কিন্তু আমি জল ঢালছিলাম সবার লাস্টে, এই যে দেখতে পাচ্ছ। আর এত পরিমাণ ভিড় ছিল, মানে কি বলবো, ভিডিওটা যে করবে সেটাও পর্যন্ত ভালো করে করা যাচ্ছিলো না। নয়তো খুব ইচ্ছে ছিল একটু ভালো করে ফটো তোলার বা ভিডিও করার, কিন্তু মানে সেই পজিশনেই ছিলাম না আমরা, এতটাই ভিড়, মারাত্মক ভিড়। সকালে যেহেতু আমরা অঞ্জলি দিয়েছিলাম, ওর জন্য আর অত গুরুত্ব দেইনি, কেন কি সকালে তো এক জায়গায় অঞ্জলি দিয়েছি, জাস্ট জলটাই ঢেলেছি ওর জন্য। আর এই দেখো লাইনটা। তো আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এদিকে কি যে গল্প করছে এরা তিনজন মিলে, যাই হোক। তো চলো বাড়ি যাই। দেখলে মন্দিরে আজকে কি টাইপের ভিড়, খুব ভিড়। তার মধ্যে আজকে বাসি বিয়ে, মানে বউ অনেক আসলো আর কি, বউ বিয়ের ডেট, তো ওর জন্যও ভিড়। তো সব মিলিয়ে খুব ভিড় ছিল, জন্য আমি আর কিছু দেখাতে পারিনি, না কোনো ফটো তুলতে পারছি ঠিক মতো। তো যাই হোক, তো আমরা চলে এসে ওখান থেকে মামা বাড়ি গেছিলাম, মামা বাড়ি থেকে যে আসলাম মাত্র বাড়ি। তো এবার হচ্ছে ড্রেস চেঞ্জ করবো, রাতে খাওয়ার জোগাড় করবো, বেটু খাওয়ার জোগাড় করবো। আর বেটু দেখো কি দুষ্টামি করছে, যে বেটু ডয়ার খুলে ও দুষ্টামি স্টার্ট। কি করছো তুমি এগুলো, কি করছো? হ্যাঁ, এই যে দেখো কান চুলকাচ্ছে, দেখো কি করে কান চুলকাতে হয় খুব ভালো করে জানি। তোমরা কি জানো কেউ? শোনা কান চুলকাচ্ছ, রেখে দাও রেখে দাও। এই যে বসে বসে দেখছে ভালো করে। তো যাই হোক, তো চলো আমি ফটাফট চেঞ্জ করে নিই, তারপর খাবার জোগাড় করবো। তো চলো দেখা হচ্ছে, খাওয়াটার জোগাড় করি তারপর। তো কালকে রাতের ব্লগটা শেষ করা হয়নি, তাই আজকে মর্নিংয়ে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, আর হ্যাঁ এখনও যা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার। তো চলো আজকের জন্য টাটা। আর বেটু খেলছে।